হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার থেকে একটা হার খুলে দিলেন যে এই হারের মাধ্যমে আমার স্বামীকে যেন মুক্তি দেওয়া হয়। এই হারটা যখন বিশ্বনবীর কাছে দেওয়া হলো যে এই হারের মাধ্যমে রাসূলের মেয়ের জামাইকে যেন ছেড়ে দেওয়া হয়, বিশ্ব নবীর কাছে যখন হারটা দেওয়া হলো, আল্লাহর রাসূল হারটা পাওয়ার পরে একবার মুখের সাথে লাগান, একবার কপালের সাথে লাগান, একবার বুকের সাথে লাগান। বিশ্ব নবী কান্না করতেছেন, অঝর নয়নে বিশ্ব নবী কান্দে। আল্লাহর রাসূলের কান্নার কথা, কান্না দেখে সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, নবী গো আপনি কি জন্য কান্না করতেছেন গো নবী? আপনার কি মায়ের কথা মনে পড়েছে নাকি? নবী আমার ডাকতে কয়, সাহাবীরা রে, আমার মায়ের কথা মনে পড়ে নাই, যদিও ছোট্টবেলায় আমার মা মারা গেছে, আমার জন্মের পূর্বে আমার বাবা মারা গেছে, আমার তাদের কথা মনে পড়ে নাই। আমি এই হারটা দেখে দেখে কান্দি, এই হারটা দেখে আমার একজন প্রিয় মানুষের কথা মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় মানুষটাকে, এই মানুষটার কথা কি আপনি একটু বলতে চান? বলে, সে প্রিয় মানুষটা এমন ব্যক্তি, আমার জীবন সঙ্গিনী, তিনি অন্য কেউ না, তিনি হলেন আমার খাদিজা। খাদিজার কথা এত বারবার আমার নবী বলতেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন বিধবা নারীর কথা বারবার কেন বলেন? কি জন্য আপনি বলেন? রাসূল বলেন, আয়েশা রে, তোমরা সকলে আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। এরপরে আল্লাহর রাসূলের সামনে এমন একজন গ্রেপ্তারকৃত কয়েদি বন্দীকে হাজির করা হলো, যিনি ছিলেন রাসূলের আপন বড় মিয়ার জামাই। মারহাবা কন। দেখছেন নি কারবার? আপন মেয়ের জামাই। এই মেয়ের জামাই কি আসছে? শ্বশুরের বিরুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করতে আসছে। তার নাম হলো আবুল আস। জোরে বলুন, কি নাম? আবুল আস। আবুল আহাব না, আবুল আহাব হলো রাসূলের চাচা, আর আবুল আস হলো রাসূলের বড় মেয়ের জামাই। রাসূলের কি? বড় মেয়ের জামাই। রাসূলের কন্যা কয়টা? খাদিজা থেকে কয়টা? 4টা কন্যা। বড় মেয়ের নাম হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরেরটার নাম কি? হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরেরটার নাম হলো হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরেরটার নাম হলো রাসূলের কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কি না? ফাতেমার বিবাহ হয়েছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে। কথা বলেন ঠিক কি না? হযরতে রুকাইয়ার বিবাহ হয়েছে হযরতে ওসমান গনির সাথে। শুধু তাই নয়, বদরের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম যখন ফিরতেছিলেন, ফেরার পরে আল্লাহর রাসূল যখন ফিরলেন, দেখতে পাইলেন রুকাইয়া ইন্তেকাল করেছে, আর রুকাইয়াকে মাটি দিয়ে সকলে হাত ঝাড়ু দিতেছে। রুকাইয়া ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের আরেক কন্যা উম্মে কুলসুমকে হযরতে ওসমান গনির সাথে বিবাহ দেওয়া হলো। বন্ধুগণ আমার, যার কারণে হযরতে ওসমান গনিকে বলা হয় যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। 2 নূরের অধিকারী বলা হয়। তাহলে 3টা মেয়ে গেল, আরেকটা মেয়ে হলো রাসূলের বড় কন্যা, নাম হলো হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বিবাহ হয়েছিল ইসলামের পূর্বে, বিবাহ হয়েছিল আবুল আসের সাথে, মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী। ওই সময় তিনি মুসলমান ছিলেন না, যদিও তিনি পরবর্তীতে মুসলমান হয়েছে। ওই সময় সকলের ভিতরে বিবাহ বৈধ ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছেন। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূলের সামনে যখন রাসূলের আপন মেয়ের জামাইকে উপস্থিত করা হলো, আমি আর আপনি হইলে কি করতাম? আমি আর আপনি যদি লিডার হইতাম, আর আমার বড় মেয়ের জামাইকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করানো হতো, আমি আর আপনি বলতাম মেয়ের ঘর নষ্ট করা যাবে না। কথা কোন ঠিক কি না? মেয়ের ঘর নষ্ট করা যাবে না, এটা তো মেয়ের জামাই, এটা আগে সাইড কর। কথা বলেন ঠিক কি না? এইটা করতাম। কিন্তু আল্লাহ রাসূল কি তাই শিক্ষা দিলেন? আল্লাহ রাসূল বলতেছেন ইনসাফ কাকে বলে। আজকে আপনাদের হাদিস থেকে শোনা যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, এটাকে বলে, এটা আপনার মেয়ের জামাই। ও আবুল আস, দাও 4000 দিরহাম দাও। আবুল আস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো দিরহাম নাই, কোনো টাকা নাই,
আমার কাছে একটা টাকাও নাই, আমি দিতে পারবো না। নবী বললেন, জামাই হওয়ার কারণে মুক্তি পাওয়া যাবে না, জেলখানায় চলে যাও। ভিতরে পাঠাইয়া দিলেন। এই সংবাদটা চলে গেল বিশ্ব নবীর কন্যা হযরতে জয়নবের কাছে। মক্কায় থাকেন হযরতে জয়নব, তার কাছে যখন এই সংবাদটা যখন পৌঁছে গেল, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো রাসূলের কন্যা, তিনি তো একদম সৎ শিক্ষাটাই রাসূলের কাছ থেকে পেয়েছেন। জামাই কাফের হতে পারে, কোনো অসুবিধা নাই, কেননা সে তো হলো তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? স্বামী ভক্তি কেমন করে করতে হয় তারা জানেন। আল্লাহ রাসূল এমন শিক্ষাই দিয়েছেন। হাদিস শরীফ পড়লে পাওয়া যায়, বিশ্বনবীর কন্যা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের এই হযরত ওসমান গনির সাথে রাগ করে, অভিমান করে একদিন বাবার বাড়ি এসেছিলেন। আল্লাহর রাসূল বললেন, ও মা রুকাইয়া, তুমি কি জন্য আমার বাড়িতে বেটাইমে এসেছো? ওসমান গনি কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আমি ওসমানের সাথে রাগ করেছি, একটু অভিমান হয়েছে। বন্ধুগণ আমার, আমি আর আপনি হইলে কি করতাম? আমার কন্যা যদি আসতো তাহলে বলতাম, তোমাকে গালমন্দ করেছে তোমার স্বামী। হ্যাঁ, ওই গোলামের পুত্রে ধরবো, ওই গোলামের পুত্রে সাইজ করে ছাড়বো। কথা কোন ঠিক কিনা? এই কথা বলতাম। আর ওই মেয়েটা আরো আলতি পায়া কি কাজ হইতো, আজকে কালকে মাতবাররা বিচার বসতে বসতে, টাকা পয়সা খাইতে খাইতে এমনটা অবস্থা হয়ে যেত, একসময় ডিভোর্স। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? এক সময় এমন অবস্থা হয়ে যাইতো। কিন্তু আল্লাহ রাসূল কি শিক্ষা দিলেন? আল্লাহ রাসূল বলতেছেন, মা রুকাইয়া, আমি তোমাকে বলি, আমার কাছে পছন্দনীয় নয় কোনো মেয়ে, কোনো স্ত্রী তার স্বামীর সাথে অভিমান করে, রাগ করে বাবার বাড়ি চলে আসবে, এটা আমি নবী পছন্দ করি না। মারহাবা কোন? তুমি তাড়াতাড়ি চলে যাও, ওসমানের কাছে যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও এবং তোমরা স্বাভাবিক হয়ে যাও। এটা এমন একটা শিক্ষা, প্রত্যেকটা মা বাবা যদি এইটা গ্রহণ করত, তাদের কন্যাকে যদি বলতো, ও মা, আমরাও তো সংসার করেছি, হাড়ি পাতিল এক জায়গায় থাকলে একটু ঠোকর লাগে, সুতরাং আমাদেরও লেগেছে, তোমারও একটা কথা কাটাকাটি হয়েছে, অসুবিধা নাই, যাও, আমি তোমার স্বামীকে বলে দেব। না হলে জামাইকে ডেকে এনে বলতো যে, বাবা, হয়তো আমার মেয়েটা ছোট মানুষ, কি থেকে কি বলেছে, তুমি এইটা কিছু মনে করো না, ওকে একটু দেখে রাখো। দুইজনকে যদি হাতটা আবার মিলায়া যদি দিতেন, সংসারটা আরো সুখের হওয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি মেয়েদেরকে লাই দিয়ে দিয়ে মাথায় উঠাই, যার কারণে দেশের ভিতরে দেখবেন, দেশের ভিতরে স্বামীর সাথে সামান্য কম বেশি হলে পরে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার কাছে যখন এই সংবাদটা চলে গেল, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার থেকে একটা হার খুলে দিলেন, যে এই হারের মাধ্যমে আমার স্বামীকে যেন মুক্তি দেওয়া হয়। এই হারটা যখন বিশ্বনবীর কাছে দেওয়া হলো, যে এই হারের মাধ্যমে রাসূলের মেয়ের জামাইকে যেন ছেড়ে দেওয়া হয়, বিশ্ব নবীর কাছে যখন হারটা দেওয়া হলো, আল্লাহর রাসূল হারটা পাওয়ার পরে একবার মুখের সাথে লাগান, একবার কপালের সাথে লাগান, একবার বুকের সাথে লাগান। বিশ্ব নবী কান্না করতেছেন, অঝর নয়নে বিশ্ব নবী কান্দে। আল্লাহর রাসূলের কান্নার কথা, কান্না দেখে সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি কি জন্য কান্না করতেছেন গো নবী? আপনার কি মায়ের কথা মনে পড়েছে নাকি? নবী আমার ডাক্তার, সাহাবীরা, আমার মায়ের কথা মনে পড়ে নাই, যদিও ছোট্টবেলায় আমার মা মারা গেছে, আমার জন্মের পূর্বে আমার বাবা মারা গেছে, আমার তাদের কথা মনে পড়ে নাই। আমি এই হারটা দেখে দেখে কান্দি, এই হারটা দেখে আমার একজন প্রিয় মানুষের কথা মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় মানুষটাকে, এই মানুষটার কথা কি আপনি একটু বলতে চান? বলে, সে প্রিয় মানুষটা এমন ব্যক্তি, আমার জীবন সঙ্গিনী, তিনি অন্য কেউ না, তিনি হলেন আমার খাদিজা। খাদিজার কথা এত বারবার আমার নবী বলতেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন বিধবা নারীর কথা বারবার কেন বলেন? কি জন্য আপনি বলেন? রাসূল বলেন, আয়েশা রে, তোমরা সকলে আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। এমন খাদিজা, আমি যখন নবুয়ত প্রাপ্ত হলাম, আমার শরীরটা কাঁপতেছিল, বাসার ভিতরে আসলাম,
আমি এসে খাদিজাকে বলতেছিলাম জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দ্বারা পেঁচায়া দাও। খাদিজা কম্বল দ্বারা পেঁচিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আমি সঙ্গে সঙ্গে আমার ঘটনাটা বললাম। আমার খাদিজা এক মুহূর্ত দেরি করতো না, সঙ্গে সঙ্গে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যার কারণে ইসলামের ভিতরে সর্বপ্রথম মুসলমান হয়েছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে খাদিজা এমন ভাবে আমাকে ভালোবাসতো। খাদিজা ছিলেন অত্যন্ত ধনাঢ্য আর আমি ছিলাম গরিব। মক্কার মানুষেরা খাদিজাকে কটাক্ষ করতেছিল, আমাকে কটাক্ষ করতেছিল। স্বামী হলো গরিব এবং স্ত্রী হলো অত্যন্ত ধনী। এই কথা শুনে খাদিজা স্বামীর এই সামান্যতম কথাটুকু সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে বিশ্ব নবীকে সমস্ত সম্পত্তিগুলো দিয়ে দিলেন। আমার নবী সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দান করে দিলেন। এরপরে হযরতে খাদিজার এমনও দিন গেছে না খেয়ে থেকেছেন। হযরতে খাদিজা পেটে পাথর বেঁধেছেন, কিন্তু কখনো বলে নাই অনেক সম্পত্তি তোমাকে দিয়েছি, তুমি কেন দান করলা? আমার খাদিজা ইসলামের জন্য এত ভালোবেসেছে। আমি যখন দিনের মিশন নিয়ে রাত্রি বেলায় যখন বাহিরে থাকতাম, আমি যখন দাওয়াত দিয়ে যখন গভীর রজনীতে বাড়িতে ফিরতাম, বাসায় এসে যখন দরজার নিকটে যখন একটা ডাক দিতাম, ও খাদিজা দরজাটা খুলে দাও, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। আমি খাদিজাকে ডেকে বলতাম, ও খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বাহিরে থাকেন আমার ঘুম আসে না, আমি টেনশন করি, না জানি কাফেরেরা কোন সময় আপনাকে আঘাত করে, না জানি দিনের কারণে কাফেররা আপনাকে কোন সময় তাড়া করে। আপনি দৌড়ে এসে দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকবেন, উঠতে আমার দেরি হয়ে যাবে, বেয়াদবি হবে গো নবী, আমার আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। যার কারণে আমি খাদিজা যখন আপনি বাহিরে থাকেন একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই না। আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। ও বাঁশবাড়িয়ার মুসলমান, ও বাঁশবাড়িয়ার আম্মা জানেরা, মনোযোগ দিয়া শুনবেন। খাদিজা এত কুরবান করেছে, যার কারণে আমার আল্লাহ হযরতে খাদিজার জন্য সালাম পাঠাইছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল আমার হাবিবরে যায়া জানায়া দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন খাদিজার জন্য সালাম পাঠায়া দিয়েছেন। আমার হাবিব যেন আমার পক্ষের সালামটা আমার খাদিজাকে পৌঁছায়া দেয়। আমার বন্ধুগণ, এই খাদিজা স্বামীকে এত ভক্তি করতেন, কিন্তু বর্তমান জামানার নারীরা স্বামী ভক্তি একদম বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি চারটা কাজ করতে পারে, জোরে বলুন কয়টা? চারটা। মা বোনরা যেহেতু আছেন, ও আমার আম্মা জানেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, একটা মিথ্যা কথা বলার জন্য আসি নাই, কোরআন এবং হাদিসের কথা বলার জন্য আসছি। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি চারটা আমল করতে পারে, এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক টাইমে যদি পড়তে পারে, 2 নাম্বার রমজান মাসের রোজা যদি রাখতে পারে, 3 নাম্বার নিজের সতীত্ব যদি হেফাজত করতে পারে। বহুত নারী এমন আছে স্বামী থাকার পরেও মানুষের সাথে পরকিয়া করে, কথা কন ঠিক কি না? স্বামী বিদেশে যায়, স্বামী বিদেশে গিয়ে কত কষ্ট করে টাকা পাঠায়, আর এই নারীটা অন্য মানুষের সাথে কথা বলে, প্রেম প্রীতি করে স্বামীর টাকাগুলো নিয়ে ভেগে পালিয়ে যায়। শুধু তাই নয়, রাত্রি বেলায় কথা বলে মানুষের সাথে। ছেলের বাবা ডাক দিয়া কয়, কেমন জানো পুত্রবধূর ঘরের ভিতর থেকে কথার আওয়াজ পাওয়া যায়। তখন তার মা ডাক দিয়া
বলে বলে হয়তো তোমার ছেলের সাথে কথা বলতেছে, কিন্তু আসলে ছেলের সাথে নয়, অন্য মানুষের সাথে কথা বলে নারীরা তাদের সতীত্ব নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দুইটা কাজ যদি করতে পারে গো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি কোনো মুসলমান নিতে পারে, সে হোক নারী হোক পুরুষ, যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, এক নাম্বার দুই সোয়ালের মাঝখানে জিহ্বা, দুই নাম্বার দুই রানের মাঝখানে লজ্জাস্থান, এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি কোনো ব্যক্তি যদি গ্রহণ করতে পারে, কিয়ামতের ময়দানে আমি রাসূল জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সেই জন্য বন্ধুগণ আমার জিহ্বাকে হেফাজত করতে হবে। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সে কথাটাই বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি পাঁচটা কাজ করতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকে। এক নাম্বার হলো তালিল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা। দুই নাম্বার হলো ওয়া হাফিজিল লিসান, জিহ্বাকে হেফাজত করা। এই জিহ্বা দ্বারা হারাম ভক্ষণ না করা, জিহ্বার দ্বারা মিথ্যা কথা না বলা, গীবত না করা, গালমন্দ না করা। যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করবে। তিন নাম্বার হলো ওয়া মুকসিল উরিয়ান, যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করে। ওয়া মুতঈমুল জিআন, যেই সমস্ত ব্যক্তিরা ক্ষুধার্তকে খাদ্য দান করে। পাঁচ নাম্বার হলো ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, বিশ্ব নবীর প্রতি যেই ব্যক্তি দরুদ শরীফ প্রেরণ করবে। এই পাঁচটা কাজ যেই সমস্ত ব্যক্তিরা করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করে। আমার বন্ধুগণ, আপনাদের যে কথাটা বলতেছিলাম, নারীরা যদি চারটা কাজ করতে পারে, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, দুই নাম্বার হলো রমজান শরীফের রোজা রাখা, তিন নাম্বার হলো নিজের সতীত্বকে হেফাজত করা, চার নাম্বার হলো নিজের স্বামীর আনুগত্য করা। স্বামী যেই কথাগুলো বলে, বৈধ কথাগুলো বলে, সেই কথাগুলো মেনে চলা। এই চারটা কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নারীকে ডেকে ডেকে বলবেন, ও নারী, তুমি যে এই চারটা কাজ করেছো, আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয়, সেই দরজা দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল বলেন, আমার খাদিজা এমন ব্যক্তি ছিল, আমার জন্য সবকিছু কোরবান করেছে। আমার কথা আমার খাদিজা কখনো অমান্য করে নাই। আমি আলোচনার শেষের দিকে এসে গেছি। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর রাসূল বলেন, এই হারটা হলো আমার খাদিজার। এই যে হারটা আমার জয়নব আমার জন্য দিয়েছে, তার স্বামীর মুক্তির জন্য দিয়েছে। এই হারটা হলো আমার খাদিজার। কিভাবে? আমার খাদিজা যখন জয়নবকে বিবাহ দিতেছিলেন, জয়নবকে যখন আবুল আসের সাথে যখন বিবাহ দেওয়া হয়, তখন খাদিজা কি উপহার দিবে? খাদিজার কাছে কিচ্ছু নাই। খাদিজা সঙ্গে সঙ্গে গলায় থেকে তার প্রিয় হারটা, এই হারটা খুলে দিলেন জয়নবকে। হারটা নিজে পরাইয়া দিলেন এবং বললেন, ও মা জয়নব রে, আমি কোন সময় মারা যাই, আমার হায়াত মত কয়দিন আছে আমি তো জানি না। এই যে আমার গলার হারটা তোমাকে উপহার দিলাম, খুলে দিলাম রে মা। এই হারটার দিকে যখন তুমি তাকাইবা, তোমার মায়ের কথাটা মনে পড়ে যাবে। এই হারটার দিকে তাকাইলে তোমার মার কথাটা স্মরণ হবে গো। এইটা হলো তোমার মায়ের স্মৃতি, যার কারণে আমি তোমাকে এইটা উপহার দিলাম। আমার জয়নব মায়ের উপহারটা এটা এমন ভাবে রক্ষা করতো, না খেয়ে থাকলেও কখনো হারটা বিক্রি করে নাই, অন্য কোনো কাজে এই হারটা কখনো খোলে নাই। এই হারটা তার মায়ের স্মৃতি স্বরূপ রাখতেন, যার কারণে এই হারটা কখনো তিনি আলাদা করেন নাই। আজকে তার স্বামী যুদ্ধের ময়দানে বন্দী হয়ে এসেছে, স্বামীটা হলো তার কাছে সবচাইতে দামি। স্বামীকে মুক্ত করার জন্য নিজের প্রিয় হারটা, মায়ের স্মৃতির হারটা পর্যন্ত খুলে দিয়েছে। এই হারটা
আমার জয়নব তার মায়ের স্মৃতির হার, এই হারটা খুলে দিয়েছে। সুতরাং ও সাহাবীরা, আমার জয়নব কতই না কষ্ট পাচ্ছে, তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমার জয়নবের হারটা আমি তার মায়ের স্মৃতি স্বরূপ জয়নবকে ফিরিয়ে দিতে চাই। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন, লাফিয়ে লাফিয়ে কান্না করতেছিলেন, গড়াগড়ি দিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জন্য আমাদের কাছে অনুমতি চান? আপনি ইচ্ছা করলে তো এটা এমনিতে দিতে পারেন গো নবী, কেননা আপনি হলেন আমাদের সরদার, আমাদের নবী, আপনি আমাদের পয়গম্বর। আপনার জন্য বাড়ি ছেড়েছি, আপনার জন্য ঘর ছেড়েছি, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি গো নবী। নবী গো, আমরা যখন হিজরত করতেছিলাম, কাফেররা আমাদের সম্পত্তি আটকা দিয়েছে, আমাদের সন্তানদেরকে আটকা দিয়েছে, আমাদের স্ত্রীদেরকে আটকা দিয়েছে, যাতে করে হিজরত না করি। আমরা কাফেরদেরকে বলেছি আমাদের সম্পত্তি আটকা দিয়েছে, অসুবিধা নাই, আমাদের স্ত্রীদেরকে আটকা দিয়েছো, অসুবিধা নাই, আমাদের সন্তানদেরকে আটকাইছো, কোনো অসুবিধা নাই। তোমরা জানো না আমরা বিশ্ব নবীকে কত ভালোবাসি, তোমরা জানো না আমরা নবীকে কত ভালোবাসি। আমাদের টাকা পয়সা, বাবা মা, স্ত্রী, সন্তান, পরিজন, এমনকি সকলের চাইতে, আমাদের জীবনের চাইতেও বিশ্ব নবীকে হাজার গুণ ভালোবাসি। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সেই জন্য বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের পিতা মাতা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, পরিজন সকলের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। সুতরাং আমরাও যদি মুমিন হতে চাই, সমস্ত কিছুর চাইতে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সব কিছু ছাড়ছি, আর এই হারটা আপনি আমাদের কাছে অনুমতি কি জন্য চান? আপনি তো আমাদের সরদার, আপনি সব যদি দিয়ে দেন আমাদের কোনো অসুবিধা নাই, কোনো দাবি নাই, আপনি তাড়াতাড়ি করে দিয়ে দেন, আমাদের কাছে অনুমতি কি জন্য চাচ্ছেন? আপনি একটা হারই তো আপনার কন্যাকে ফেরত দিবেন। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, এই হারটা আমি তোমাদের অনুমতি ছাড়া এই জন্য ফিরিয়ে দিতে পারবো না। এই হারের ভিতরে বাইতুল মালের হক আছে, এই হারের ভিতরে তোমাদের প্রত্যেকটা সাহাবীর হক আছে, সকলের হকটা এর ভিতরে ঢুকে গেছে। আমি যদি নিজে নবী হওয়ার কারণে, লিডার হওয়ার কারণে যদি আমি এই হারটা যদি এমনি ভাবে যদি আমার কন্যার কাছে যদি ফিরিয়ে দেই, তাহলে এইটা হবে জুলুম, এইটা হবে অন্যায়, অবিচার, এইটা ক্ষমতার অপব্যবহার হবে। সুতরাং ইসলাম কখনো ক্ষমতার অপব্যবহার শিক্ষা দেয় না। ইসলাম আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছে, যার কারণে আমি যদি নবী হইয়া তোমাদের অনুমতি ব্যতীতই যদি হাতটা আমার কন্যাকে দিয়া দেই, এইটা হবে অবিচার, অন্যায়। আমি নবী কখনো অন্যায় করতে পারি না। আমি নবী তোমাদের কাছে এই জন্য আমি অনুমতিটা নিলাম। আমি নবী দুনিয়ার ভিতরে ইনসাফ কায়েম করার জন্য এসেছি, অবিচার আমার আল্লাহ কায়েম করাতে চান না। যার কারণে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ন্যায় পরায়ণতার আদেশ দিয়েছেন। ন্যায় বিচারটা হলো আল্লাহর সিফত, বিচার করা আল্লাহর সিফত। কঠিন কিয়ামতে হাসরের দিনে আমার আল্লাহ বিচার করবেন। এই বিচারের কিছুটুকু সুযোগ আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষদের দিয়েছেন, বিচারকদের দিয়েছেন। এই মানুষগুলা বিচারকের পাওয়ার পেয়ে যদি ভালো বিচার করে, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমার ভিআইপি মেহমান হয়ে জান্নাতে যাবে। আর যদি এই মানুষগুলা যদি বিচারের পাওয়ার পেয়ে মাথায় তেল যার, বিচারের রায় তার, এমন কাজ যদি করে গো, এমন প্রহসনের বিচার যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ বলেন হাসরের দিনে, আখিরাতে হাসরের ময়দানে আমার আদালতে যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, ওই সময় ওই ব্যক্তির কোনো উপায় থাকবে না। যার কারণে নবী আমার ডাক দিয়া কয়, আমি বিচার জন্য, ন্যায় বিচার
প্রতিষ্ঠার জন্য এসেছি। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, নবীজির দুধ মা ডেকে ডেকে বলতেছেন, আমি যখন মুহাম্মদকে আমিনার কাছ থেকে যখন দুধ পান করানোর জন্য যখন নিয়ে আসলাম, ওই সময় আমি একটা আশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছি। কি সাক্ষী সেটা? বলে আমার সন্তান ওই সময় ছিল, একটা নাম ছিল আব্দুল্লাহ, আর আমি মুহাম্মদকে নিয়ে এসেছিলাম এই দুইটা সন্তান। আমার আব্দুল্লাহ আমার বাম স্তনের দুধ পান করত, আর মুহাম্মদ আমার ডান স্তনের দুধটা পান করত। কিন্তু কখনো এমন হয় নাই মুহাম্মদ ডান স্তন বাদ দিয়া বাম স্তনের দুধ পান করেছে, এমন কখনো হয় নাই। অর্থাৎ বিশ্ব নবী সর্বদা ডান স্তনের দুধটা পান করেছে। নবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি জন্য এমন কাজটা করেছেন? বিশ্ব নবী ডেকে ডেকে বলেন, আল্লাহ যেহেতু আমাকে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য পাঠাইছেন, আমার উম্মতেরাও ন্যায় প্রতিষ্ঠা করবে, এই আদেশটা যেহেতু আল্লাহ করেছেন, সুতরাং ছোট্ট অবস্থার ভিতরে আমার আল্লাহ এইটা আমাকে শিক্ষা দিয়েছেন যে তোমার বাম স্তনটা তোমার ভাই আব্দুল্লাহর হক, ওই হকটা তুমি নষ্ট করতে পারবা না, ওই হকটা হলো তার, আর এইটা হলো তোমার হক, তোমার হক তুমি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মুহাম্মাদের ভিতরে এতটুকু ইনসাফ দিয়া ছোট্টবেলা থেকে শিক্ষা দিয়েছেন, আমি রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে ইনসাফ কায়েম করতে চাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াতকে সৃষ্টি করেছি, মউতকে সৃষ্টি করেছি এই জন্য যাতে করে আমি দেখতে চাই, তোমাদেরকে পরীক্ষা করতে পারি কোন ব্যক্তি দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম আমল নিয়ে আসতে পারে, সুন্দর আমল নিয়ে আসতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে সুন্দর লাগবে, নামাজ পড়লেও সুন্দরটা আমার আল্লাহ নেবে, বাগুন কিনতে গেলে সুন্দরটা আপনি নেন, খারাপটা গ্রহণ করেন না, জামা কিনতে গেলে যেটা সুন্দর ওইটা আপনি গ্রহণ করেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যেমন সুন্দর নেন, আল্লাহ আপনার নামাজ দেখবেন, যেইটা সুন্দর ওইটা আল্লাহ নিবেন। আল্লাহ দেখবেন কার রোজাটা সুন্দর, কার দিলটা সুন্দর, কার বিচারটা সুন্দর, কার ব্যবহারটা সুন্দর। প্রত্যেক জিনিসের ভিতরে সুন্দর এবং উত্তম তাকওয়া আলা কোনটা, এইটা আমার আল্লাহ দেখবে। এইটা নিয়ে যারা যাইতে পারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। এই জান্নাতে যাইতে চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি এই প্রত্যেকটা মানুষদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ এই মানুষগুলাকে সুন্দর আমল, উত্তম আমল নিয়ে অন্ধকার কবরে যাতে যাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, সবাই বলি আমিন। কোরআনের আলোচনা শুনবেন, এর ভিতরে কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা এমন কিতাব যার ভিতরে ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। এই কিতাব যারা শুনবে, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাদের জন্য কিতাবকে হেদায়েত বানায় দিবে। সুবহানাল্লাহ, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুতরাং আমরা কোরআন শুনবো। কি শুনবো? কোরআন শুনবো, আমরা কোরআন শিখবো, সন্তানদেরকে কোরআন শেখাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাগো তোমার একটি ছেলে হাফেজ বানায়ো, মাগো তোমার একটি ছেলে আলেম বানায়ো, মরণ কালে শিওরেতে, মরণ কালে শিওরেতে কোরআন পড়িব, মাগো তোমার একটি ছেলে আলেম বানায়। ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন।